দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালে। দর্শক, তাদের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার গোলাম মুর্তজা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গোলাম মুর্তজা। ধন্যবাদ শাহনাজ পারভিন। আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। যেমনটা আপনারা জানেন যে গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি তিনি কিন্তু আসলে গতকাল তার নির্বাচনী প্রচারণাকালীন সময়ে পল্টন এলাকায় বিজয়নগরের কালভার্ট বক্স এলাকাতে কিন্তু আসলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। সেখানে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং সেই গুলিটি কিন্তু তার মস্তিষ্কে যে ভেদ করে এবং সেটি পরবর্তীতে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়। তারই শারীরিক অবস্থা জানার জন্য আজ সারাদিন কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করেছি এবং কিছুক্ষণ আগেই গণমাধ্যম কর্মীদের হাতে একটি বিবৃতি এসে পৌঁছয়। জনাব ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু 13 সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড কিন্তু আসলে গঠন করা হয়, যেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করছেন। সেই বিবৃতি থেকে পাওয়া তথ্যগুলো আসলে আমি দর্শকদেরকে জানাতে চাই। বিবৃতিটি পাঠিয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ এবং এইচডিইউ বিভাগের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। নির্ভুল তথ্য দেওয়ার জন্য আমি আসলে বিবৃতিটা কিছুটা মুঠোফোন থেকেই নিয়ে দর্শকদের জানাচ্ছি। আমরা দেখেছি সেখানে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী তারা বলছেন যে ওসমান হাদি যিনি রয়েছেন তার মস্তিষ্ক কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু মস্তিষ্কে একটি বুলেট একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায় এবং সেখানে রক্তক্ষরণ হয়েছে। আমরা গতকাল দেখেছি যে যখন তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছিল সেখানেও কিন্তু তার নাক দিয়ে মুখ দিয়ে কিন্তু আসলে রক্তক্ষরণ হচ্ছিল এবং পরবর্তীতে সেই রক্তক্ষরণ ঠেকানো গিয়েছিল, তবুও তাকে কিন্তু আসলে সেভাবে পরিপূর্ণভাবে আসলে সুস্থ করে ফেলার যে ব্যাপারটি সেটি কিন্তু খুব সহসাই হবে না, কারণ চিকিৎসকরা বলছেন যে তাকে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটির জন্য অন্তত একটি ন্যূনতম সময় কিন্তু দিতে হবে 48 থেকে 72 ঘন্টার, সেই সময়টি দেওয়া হচ্ছে। এছাড়াও তার ফুসফুসে কিছু ইনজুরির কথা চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানেও আসলে রক্তক্ষরণ হয়েছিল। পরবর্তীতে সেই রক্ত আসলে অপসারণ করতে সক্ষম হয়েছেন তারা। এরপরেই কিন্তু আসলে তার কিডনির যে সক্ষমতা সেটি কিন্তু ফিরে এসছে, সেটিও আমরা সেই বিবৃতিতে দেখেছি। তার কিডনি এখন ঠিকঠাকভাবেই কাজ করছে, সেটি আমরা জানি। এছাড়াও আমরা দেখেছি যে শরীরে তার রক্ত জমাট এবং রক্তক্ষরণ এর মধ্যে এক ধরনের অসামঞ্জস্যতা দেখা যাচ্ছিল, সেটি কিন্তু আসলে পরবর্তীতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে মেডিকেল বোর্ড। এবং আজ সকালে কিন্তু ওসমান হাদির যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রধান উপদেষ্টার দেখা হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন তার পরিবারকে যে তার সুচিকিৎসার জন্য যত ধরনের সাপোর্ট প্রয়োজন সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। এবং আমরা এমনটিও শুনেছি তার পরিবারের পক্ষ থেকে যে প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদির শারীরিক অবস্থা যদি আসলে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশের বাহিরে নিয়ে যদি তাকে চিকিৎসা করার প্রয়োজন পড়ে সেটির জন্য মূলত সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এছাড়াও তার শারীরিক অবস্থা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে সময় যেই ধরনের চিকিৎসা দেওয়ার প্রয়োজন চিকিৎসকরা কিন্তু তাকে সেই চিকিৎসাটি প্রদান করছেন। এবং এই একই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ 21তম দিন তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যাপারে আমরা শেষ ব্রিফিংটি পেয়েছিলাম গত বুধবার। তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজারেম জাহিদ হোসেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম জিয়াকে কিন্তু এখানে রেখেই আসলে চিকিৎসাটি দেওয়া হচ্ছে, যেহেতু খুব সহসাই তাকে আসলে শারীরিক অবস্থার কারণেই তাকে চাইলেই আসলে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেদিক থেকে আমরা খুব আপডেটেড কোনো তথ্য আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে আসলে জানতে পারিনি। তবে আমরা এভারকেয়ার হাসপাতালের সামনেই অপেক্ষা করছি। আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার শারীরিক অবস্থার ব্যাপারে যদি সর্বশেষ কিছু জানতে পারি এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ব্যাপারে যদি কিছু জানতে পারি সেটি আমরা দ্রুততার সাথে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ গোলাম মুর্তজা। আমরা ফিরে যাচ্ছি খবরে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শরীফ ওসমান হাদির উপরে আঘাত